হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের রেসিপিটা কার কার পছন্দ বলুন তো। আজকের রেসিপিটা হচ্ছে ভোলা মাছের ঝাল। আমার তো ভীষণই পছন্দ, আপনাদের কার কার পছন্দ প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কিন্তু। আর এই রেসিপিটা এতই টেস্টি, আমার তো ছেটেপুটে এক থালা ভাত পুরো শেষই করে দেওয়া যায়। আমি তো শেষই করতে পারি। তো আপনারাও কে কে ভালোবাসেন তো প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না। তো যদি ভালো লেগে থাকে শেয়ারও করে দেবেন আপনাদের আত্মীয় স্বজনের কাছে। তো বেশি না বকে চলুন রেসিপিটা শুরু করে নিই। আর এখানে আমি আগের থেকে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম মাছগুলো, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো আর যে মশলাগুলো লাগবে, এখানে লাগবে নুন, হলুদ, কালো জিরে, কালো সর্ষে, সাদা সর্ষে, শুকনো লঙ্কা, সাদা জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা। তো এই বাদবাকি যে মশলাটা আছে, কালো জিরে হাফ রেখে দেবো ফোড়নের জন্য, আর হাফ থাকবে। আর কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর সাদা জিরে সব একসঙ্গে নিয়ে পেস্ট তৈরি করতে হবে। আর লাগবে সর্ষের তেল রান্নার জন্য পরিমাণ মতো। তো আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে কড়াইটা গরমও হয়ে গেছে। এর মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো, মাছ ভাজার মতো। তো এবার সর্ষের তেলটা একটু আমি কড়াইটা ধরে নাড়িয়ে নিচ্ছি। তো তেলটা গরম হতে থাকুক। দেখুন অনেকটা তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেবো। একটু ভালো করে মাছগুলো ভেজে নিতে হবে। তো একটা মাছ ছাড়া হয়ে গেছে, এবারে বাদ বাকি মাছগুলো আমি ছেড়ে দেবো। দেখুন আমার সব মাছগুলো ছাড়া হয়ে গেছে। এবার এপিট এপিট দুপিট করে ভাজতে হবে ভালোভাবে। তো এখানে একটা মিক্সি জারে আগে থেকে আমি টমেটো পেস্ট করে রাখা ছিল, তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কালো জিরে আর বাদ বাকি সব যা মশলা ছিল, সাদা সর্ষে, কালো সর্ষে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, সাদা জিরে, সব মশলাগুলো আমি মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর আমি এই মশলাটাকে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়ে আসছি। দেখুন এই সাইডে আমার মাছ এক সাইড লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছিলাম। তো আরেক সাইড লাল লাল করে ভাজা হতে থাকুক, ততক্ষণে আমি মশলাটা তৈরি করে নিয়ে আসি। দেখুন স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে সুন্দর। তো এই মশলাটা এখানে থাকা থাক। এদিকে মাছগুলো দেখি কেমন ভাজা হয়েছে। তো উল্টে দেখা যাক মাছগুলো লাল লাল, হ্যাঁ এই সাইডেও মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি বাদ বাকি সব মাছগুলো তুলে নিয়েছি ভেজে। তো ওই মাছ ভাজার তেলে আবারও বাদ বাকি যে মাছগুলো ছিল সেগুলো আমি এক এক করে ছেড়ে দিয়েছি। তো এক সাইড ভাজা হয়ে গেছে, আরেক সাইড উল্টে দিচ্ছি, লাল লাল করে ভেজে নিতে হবে আরেক সাইডও। তো সব কটা মাছই এক পিঠ হয়ে গেছে ভাজা, আরেক পিঠ ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর। তো দুপাশই ভাজা হতে থাকুক। আমি সব মাছগুলো তুলে নিয়েছি। ওই একই তেলে, মাছ ভাজার তেলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। কালো জিরে ফোড়ন দিয়ে আমি একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়েছি, তার মধ্যে একটু দিয়ে দেবো আমি হলুদ, যার জন্য কেননা মশলা দেওয়ার পরে মশলাটা অতিরিক্ত ছিটকায়। তার মধ্যে দিয়ে দেবো একটু জল, কারণ এখানে আমি সর্ষে ইউজ করেছি। তো অনেক সময় তেলের পরে সর্ষে দিলে তিতকুটে ভাব আসে, তাই জন্য আমি এখানে জল দিয়ে দিয়েছি। এবার মশলাটা আমি দিয়ে দিলাম, মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব খুন্তির সাহায্যে। তো মশলাটাকে একটু নাড়িয়ে ছাড়িয়ে আমি ঢাকনা দিয়ে 1 মিনিটের মতন ঢেকে রান্না করব। তো 1 মিনিট হয়ে গেছে, দেখুন অনেকটাই তেল ওপরে ভাসছে, কিন্তু আমাদের আরেকটু মশলাটাকে কষিয়ে নিতে হবে। ওই জন্য খুন্তি দিয়ে নাড়িয়ে যতটা পরিমাণ নুন লাগবে আমাদের এই তরকারিতে ততটা পরিমাণ নুন দিয়ে দিয়েছি। আপনাদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। আর দিয়ে দিলাম হলুদ। তো নুন আর হলুদ দুটোকে একসঙ্গে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব মশলার সঙ্গে, যাতে মশলার সঙ্গে মিশে যায় ভালোভাবে। তো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এরকমভাবে। তো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে
নাড়াতে নাড়াতে অনেকটাই মশলাটা দেখুন অনেকটা কষানো হয়ে গেছে, ওপর দিয়ে তেল ছেড়ে গেছে। তো এর মধ্যে আমি যতটা পরিমাণ আপনারা গ্রেভি পছন্দ ততটা পরিমাণে আপনারা জল ইউজ করবেন। আমার যতটা লাগবে আমি ততটা ইউজ করেছি। আর খুন্তির সাহায্যে আমি একটু নাড়িয়ে দিচ্ছি, নাড়িয়ে দিয়ে এর মধ্যে ফুটতে দিয়েছি। আর একটু জল দরকার, তাই আর একটু দিয়ে দিলাম। দেখছি একটু কম হয়ে গেছিলো, তাই আর একটু জল দিয়ে দিলাম। তো এবারে আমি আপনারা চেরা কাঁচা লঙ্কা দিতে পারেন, এখানে আমি গোটা কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে এবারে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো 5 মিনিটের মতন। তো ঢাকনা খুলে দেখুন, যতক্ষণ না ফুট এসছে ততক্ষণ আমি ঢাকনা দিয়েছিলাম। এবারে আমি মাছগুলো ঢেলে দেবো এক এক করে। তো এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলে, সুন্দর করে পাতিয়ে পাতিয়ে দিচ্ছি চারিদিকে মাছগুলো, যাতে মাছের সঙ্গে গ্রেভিগুলো ভালোভাবে লেগে যায়। তো সব মাছগুলো দেওয়া হয়ে গেছে, একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখুন ওপর দিয়ে অনেকটাই তেল ছেড়ে গেছে। তার মানে আমাদের রান্নাটা একেবারেই পুরোপুরি রেডি। তো ওপর দিয়ে একটুখানি আমি সর্ষের তেল ছড়িয়ে দেবো, এতে ঝাল আর টেস্টটা ভালো হয়। এতে একটা কাঁচা সর্ষের তেলের ফ্লেভারও আসবে। তো ঢাকনা দিয়ে একটু ঢেকে দেবো কিছুক্ষণ। ঢাকনা দিয়ে ঢেকে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তো এটা স্ট্যান্ডিং টাইমে থাক। তো এখানে দেখুন ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন কত সুন্দর রেডি হয়ে গেছে আমাদের ভোলা মাছের ঝাল। তো আপনারাও এরকম বাড়িতে বানিয়ে প্লিজ ট্রাই করে দেখবেন কেমন লাগে আপনাদের কাছে। তো এরকম যদি আরও নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আপনাদের আত্মীয় পরিজনের কাছে। তো আপনারা এইভাবে যদি আমার পাশে থাকেন তাহলে আমি আরও অনেক নতুন নতুন ভিডিও দিতে পারবো। তো দেখার জন্য অনেক ধন্যবাদ।